আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। ক্বালা an-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামা ওয়ালা সাফর। আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ শুকরিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরিকৃত সমস্ত দিন, সমস্ত মাস, সমস্ত সপ্তাহ সবই সুন্দর, সবই ভালো, সব কিছুর মধ্যেই কল্যাণ রয়েছে। আল্লাহ জাল্লা শাআনহু মানওয়ালহু যেখানে কল্যাণ রাখেন সেখানে কল্যাণ আছে, যেখানে কল্যাণ রাখেন না সেখানে কল্যাণ নাই। মাঝে আমাদের কিছু ভ্রান্ত ধারণা রয়ে যায়। সেটা হলো সফর মাস যখন এসে যায় তখন কিছু সংখ্যক মানুষ জাহেলিয়াতের সময়, যে সমস্ত জাহেলিয়াতের জামানার মানুষগুলো যেভাবে কুলক্ষণ বলে ধারণা ছিল, ওইরকমভাবে পেচকের ডাক বলে ধারণা ছিল, সংক্রামক ব্যাধি বলে ধারণা ছিল, মানুষকে বিভিন্ন কিছু ভাবত। তাই এমন অবস্থা হয়ে যেত, 12টা মাসকে যখন সজ্জিত করা হয়েছে, বছরের 12টা মাসকে দিয়ে যখন সাজানো হয়েছে, ঠিক এই সফর মাসে এসে তৎকালীন সময় জাহেলরা এইটা নিয়ে এই মাসটাকে কি করে পরিবর্তন করে দেওয়া যায় এটা নিয়ে চিন্তা করতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা পাক কালামের মধ্যে আয়াত নাজিল করলেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। মাসকে অগ্রপশ্চাৎ করা এটা কুফরি, এটা করা যাবে না। কারণ এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নির্ধারণ করে দিয়েছেন। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাহেলদেরকে শেখানোর জন্য বললেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন যে দেখো আমার উম্মতেরা, সংক্রামক ব্যাধি বলে কোনো ব্যাধি নাই। যেমন এক সময় শোনা যেত যে এরকম ডায়রিয়া, কলেরা হচ্ছে, এরকম একজনের থেকে আরেকজনে হয়, বলে না, এরকম কোনো সিস্টেম নাই। ডেঙ্গু একজন থেকে একজনে হয়, এরকম কোনো সিস্টেম শরীয়তে নাই। করোনা একজন থেকে আরেকজনে হয় না, শরীয়তে এরকম কোনো সিস্টেম নাই। আজকে করোনাকে কেন্দ্র করে আত্মীয়র মাঝে আত্মীয়তা, বাবা মার মাঝখানে সম্পর্ক, ভাই ভাই সম্পর্ক, সমস্ত সম্পর্ককে ছিন্ন করে ফেলা হয়েছে। এটাও কিন্তু এক প্রকার আদওয়া, তিয়ারা, হামাকে এবং সফরকে সামনে রেখে এই কুচিন্তাধারা, জাহেলিয়াতের সেই চিন্তাধারাগুলো আমাদের মাঝে ছড়ানো ছিল। যাক আল্লাহ শুকরিয়া, চোখের সামনে দেখা অনেক কাহিনী যেটা বলতে গেলে বলতে হবে। আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো সংক্রামক ব্যাধি বলতে কোনো নাই, কোনো কিছু নাই। বর্তমান সময়ে একটা জ্বর হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী, বিভিন্ন মানুষের মাথায় যন্ত্রণা, শরীরে ব্যথা হয়ে জ্বর আসতেছে। অনেকে ভাবতেছে জ্বরের থেকে জ্বর তৈরি হচ্ছে, এর থেকে ওর থেকে আর একজনের। বলে না, প্রথম যার জ্বর হয়েছিল তার জ্বরটা কোথা থেকে আসছিল? না, এটা সংক্রামক ব্যাধি নয়। ওই যে বলছেন সংক্রামক ব্যাধি বলতে কোনো ব্যাধি নাই। ওলা তিয়ারাতা ওলা হামাতা, এরকম কুলক্ষণ বলতে কোনো কিছু নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন ওলা হামা, এরকম পেচকের ডাক, ঘরের থেকে বাইর হয়েছে, কাকে ডাকেছে, পেঁচা পাখিতে ডাকেছে, আর বাহির হয় না। সামনে বাহির হওয়ার সাথে সাথে এরকম শিয়ালের সঙ্গে দেখা, বলে যাত্রা শুভ নষ্ট হয়ে গেছে, যাত্রা কুলক্ষণের যাত্রা হয়ে গেছে, এই কুযাত্রা নিয়ে সামনে যাওয়া যাবে না, যাত্রাকে নষ্ট করে ফেলে, যায় না সামনে। বলে এগুলোকে নবীজি বলছেন না, ইসলামের কোনো দখল নাই। ওলা সফর, এবং সফর মাসে কোনো খারাপি, অলক্ষণ, এটা মানুষের ধারণা মাত্র। এখানে বাস্তবতাই কিছু নেই, বাস্তবতা বলতে এখানে কোনো কিছু নাই। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, নবীজি আরও বললেন, যেটা বুখারী শরীফের সরাসরি কথা, যে এরকম ধারণা করাটাই শিরক। মাসকে আকপাস করে দেওয়া এটা ডাইরেক্ট শিরক, এবং কুলক্ষণ বলতে যে জিনিসটা বোঝানো হয় এটা ডাইরেক্ট শিরক। বুখারী শরীফের মধ্যে আসছে, আবু দাউদ শরীফের মধ্যে এরকম একটা আসছে, বলে তোমরা এরকম বাজে ধারণা থেকে ফিরে যাও, তোমাদের ধারণাটা কুফরি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এরকম বাজে ধারণা, আদওয়া থেকে, এরকম সংক্রামক ব্যাধির কুধারণা থেকে, এরকম কুলক্ষণের কুধারণা থেকে আমাদেরকে হেফাজত করে। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।